এরা না কোনোদিন পরিষ্কার স্বাধীনতার দিবসে পতাকা তোলে, দেশে তুলেছিল, একবার উল্টো তুলেছিল, এও আমরা জানি। দেশের স্বাধীনতা সংগ্রামীদের পায়েতে এরা মালা দেয় না। জানি না ওখানে বিকাশবাবু নিজের কোনো অফিস আছে কি। ওনার তো কোর্টে থাকার কথা, উনি রং করার মিস্ত্রির মতো ওখানে চলে গেছিলেন কেন? উনি তো শিল্পী নন। সিপিএম সাংস্কৃতিক দখলদারি চায়। ওরা এখনো মনে করে এখনো 34 বছর রয়েছে, এখনো মুখ্যমন্ত্রী নাম বুদ্ধদেব ভট্টাচার্য। ওরা আবেগ থেকে বেরোতে পারে না। 9 দিন ধরে জেরা করুক না, একদিন জেরা করা হোক, নাকি জেরা না করুক, গালে চুমুকে ছেড়ে দেওয়া। 1 মাস আগে অবধি পুরো মাঠ এই কাস্তে হাতুড়ি তারা দিয়ে যেখানে এক্সিবিশন হতো সেখানে করে রেখে দিয়েছে। তিনি কিভাবে কথাবার্তা বলবেন সেই কৈফিয়ত তাকেই দিতে হবে। আইন সবার জন্য সমান রয়েছে। একাডেমি স্টাফেরা পরিষ্কার 5-6 জন মিলে ওই গেরুয়া রংটা করেছে, তো করেছে কিসের অসুবিধে হয়ে গেল? জেহাদি শক্তিদের মতো গেরুয়া দেখলে এদের আপত্তি। এই সিপিএম এর আপত্তি হচ্ছে কেউ বন্দে মাতারাম বললে কানের সামনে ওদের, দেশ মাতৃকাকে ভালোবাসার কথা বললে আপত্তি। এরা না কোনোদিন পরিষ্কার স্বাধীনতার দিবসে পতাকা তোলে, দেশে তুলেছিল, একবার উল্টো তুলেছিল, এও আমরা জানি। দেশের স্বাধীনতা সংগ্রামীদের পায়েতে এরা মালা দেয় না, অর্থাৎ যা ভারতীয় পরম্পরার সেটাই। গেরুয়া রং ত্যাগের প্রতি গেরুয়া রং করেছে, কেউ করেছেন, গেরুয়া রং তো ছিলই, আর একটু ডিপ করা উচিত ছিল, লাইট করেছে। আর ওখানে সিপিএম এর অফিস রয়েছে সিটু, সেটাকে যাকে 4টে অফিস দখল করে রেখে দিয়েছে। এক্ষুনি যান আপনারা ক্যামেরা নিয়ে জিজ্ঞেস করুন স্টাফেদের অফিসগুলো কাদের। জানি না ওখানে বিকাশবাবু নিজের কোনো অফিস আছে কি। ওনার তো কোর্টে থাকার কথা, উনি রং করার মিস্ত্রির মতো ওখানে চলে গেছিলেন কেন? উনি তো শিল্পী নন। কারণ ওই মিটিংটা, ওই মিছিল এগুলো ডেকেছিল হচ্ছে সিপিআইএম এবং সিটু ট্রেড ইউনিয়ন। ওরা রাজনীতি করতে ওখানে গেছে না। আমরা চাই একাডেমি রাজনীতি মুক্ত হোক। একাডেমিতে কোনো রকম সিটু হিটু টিটু থেকে শুরু করে বাকি কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ভেতরে থাকবে না, কোনো রকম মতে থাকবে না। ওরা মিথ্যা কথা বলছে, এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো কিছু। এটা দেখুন না, আপনাদের কাছে ছবি আছে? নেই, এত ক্যামেরা দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে এদিকে দেখাতে গেলে ওদিকটা বাদ হয়ে যাবে। একটুখানি দেখে নিন। আমি বলছি না 1 মাস আগে অবধি পুরো মাঠ এই কাস্তে হাতুড়ি তারা দিয়ে যেখানে এক্সিবিশন হতো সেখানে করে রেখে দিয়েছে। ওরা দেখেছে এই রে আমাদের দখলদারির বাইরে চলে যাচ্ছে। কালচার ওটা পৈতৃক সম্পত্তি মনে করে, শিল্প সংস্কৃতি ওদের পৈতৃক সম্পত্তি, অন্য কেউ কথা বলতে পারবেন। মজা হচ্ছে নাকি? মজা হচ্ছে। দাদা, দীপশিতা ধর বলছেন যে একাডেমি আগাগোড়াই সাদা রং ছিল, সেটাকে আলাদা। কে বলছে? দীপশিতা ধর। এই যে একাডেমি আগাগোড়াই সাদা রং ছিল, সেটা জোর করে গেরুয়া করে দিচ্ছেন আপনারা। আপনাদের নিশ্চয়ই একটুখানি বলবেন কি রং? না, তো সেটা হচ্ছে যে একাডেমি অফ ফাইন আর্টসের সামনের যে দুটো জায়গা, বাকিটা কোনো সাদা ফাদা কোনোদিন ছিলই না। নীল রং ছিল, হালকা জল দেওয়া ছাই নীল রঙের ছিল নিশ্চয়ই। আমি যতটা সময় ওখানে কাটিয়েছি, বিকাশবাবুরা বা দীপশিতা কাটাননি। তো যাই হোক না কেন, এই সমস্ত ভুলভাল তথ্য। সিপিএম সাংস্কৃতিক দখলদারি চায়। ওরা এখনো মনে করে এখনো 34 বছর রয়েছে, এখনো মুখ্যমন্ত্রী নাম বুদ্ধদেব ভট্টাচার্য। ওরা আবেগ থেকে বেরোতে পারে না। এখনো মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু, এটা এখনো বিশ্বাস করতে চায়। পৃথিবীর যে কোনো বিষয়ে জিজ্ঞেস করুন, ওরা জানে। আপনি বামপন্থীদের জিজ্ঞেস করুন কালকে আমাদের পাড়ায় কটা বাচ্চা হবে, তাদের নাম কি, ওরা বলে দেবে। কাল আমাদের পাড়ায় কারা মারা যাচ্ছেন, কটা লগ্নে, কেউ জানে না পৃথিবীতে, ভগবান জানে, সিপিএম জানে। এটা ওদের প্রবলেম। চিরকাল সব বিষয় আলাদা ফান্ডা একটা দেবে। ছোটবেলা আমাদের দিমাগটা এইভাবে গেছি, সব জায়গায় মুছতে মুছতে এখন একাডেমি ফ্যাকাডেমিতে এসে জায়গা দিয়েছি কি। আমাদের কাছে ওটা মন্দিরের মতো জায়গা, রাজনীতি মুক্ত হোক ওখানে। একাডেমি সবকিছু ভেঙে পড়ছে। একাডেমির অধিকাংশ বিষয়, একাডেমির মিউজিয়াম থেকে শুরু করে একাডেমির হলগুলো, সেমিনার হলগুলো, গার্ডেনগুলো, যেখানে স্কাল্পচার এক্সিবিশন হয়, যেখানে মিউজিয়াম রয়েছে, লাইব্রেরি রয়েছে, ভেঙে পড়ছে। জল নেই ঠিকঠাক, হলের ভেতরে চেয়ার, লাইট, সাউন্ড সিস্টেম ঠিক নেই। এই সিপিএম এর লোকজনদের অধিকাংশ জনেরই তৈরি হওয়া, ওদের দিক নির্দেশে যে
বিভিন্ন কমিটি রয়েছে, তারা ওয়ার্কিং কমিটিগুলো, তারা এই লুটপাটগুলো চালাচ্ছে, তারা কাজ করছে না। ভাবতে পারেন 14 বছর একটা ওয়ার্কিং কমিটি, তার কোনো মিটিং ডাকেনি, মানে স্বৈরাচার চলছে, গণতন্ত্র নেই। এর আবার গণতন্ত্রের কথাবার্তা বলে, টাকা পয়সার হিসেব দিতে হচ্ছে না, যে কারণে ওরা দেখতে পাচ্ছে যে এই রে বাকি লোকের এবার তো ঢুকে পড়ছে, তাহলে আমাদের দুর্নীতি বার করে নিয়ে আসবে, ব্যাস। লয়ার চলে এসছেন বিকাশবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় এটাতে হয়তো দাঁড়াবার জন্য আগ্রহ প্রকাশ করেন না, উনি চলে এসছেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে আরজিকর কাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করেছে, তাও উড়িষ্যা থেকে। বলতে পারবো না, এরা বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হওয়ার জন্য কোন কোন জায়গা বাঁচবে আমি কি করে বলতে পারি বলুন? এর আগে যা ঘটনা উনি ঘটছিলেন, শ্মশানের সামনে থেকে তো গ্রেপ্তার করা উচিত ছিল, কিন্তু যিনি গ্রেপ্তার করবেন তিনি তো নির্দেশ দিয়েছিলেন না যে তাড়াতাড়ি আমাদের পাপ চিহ্ন মুছে দাও। আবারও একজন নার্সের রহস্য দুর্ভাগ্যজনক ভাবে দেখুন, ওই সিস্টেমটাকে না পুরো ক্লিন করতে গেলে আর একটু সময় লাগবে। আপনারা নিশ্চয়ই জানেন, বিধানসভার সামনে দাঁড়িয়ে কথা বলছে, এখানের অত্যন্ত সুযোগ্য স্টাফ, সুযোগ্য পুলিশ অফিসার যারাও ছিলেন, তাদেরকে কিভাবে মানুষের পক্ষে, আইনের পক্ষে কাজ না করতে দিয়ে নিজেদের ইচ্ছায় কাজ করুন বলে একটা হ্যাবিট তৈরি করেছিল। আজ মানুষের ইচ্ছাতে নতুন সরকার এসেছে, সেই হ্যাবিটটা চেঞ্জের দিক নির্দেশ সেই সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন। অনেকেই মুক্ত হয়েছেন এই পুরনো অভ্যেস থেকে, বাকি পুরোটা হয়ে যাবেন, তখন এই ধরনের স্থিতিগুলো অনেকটাই সুস্থতার জায়গায় যাবে। আমরা তো রোজ এক্সপেক্ট করছি সেটা, রোজই তো চেষ্টা করি যে সবটাই, বাট একটু তো টাইম লাগেই এই পরিস্থিতি পাল্টাতে, দুর্ভাগ্যজনক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত্রাকে পরপর ছদিন তলব করলো সিআইডি। বিভিন্ন দুর্নীতিদের নাম জানাচ্ছে, দেবরাজ চাকরি দুর্নীতি, শালবনির জমি দুর্নীতি। হ্যাঁ, তো আমি কি বলবো চোরদের নিয়ে? পরপর 6 দিন ধরে জেরা করা হচ্ছে একটা মানুষকে। আপনি কি চান, 9 দিন ধরে জেরা করা হোক, না একদিন জেরা করা হোক, নাকি জেরা না করে গালে চুমুকে ছেড়ে দেওয়া? চোর চাচর নিয়ে এই বিষয়ে আমার খুব একটা জ্ঞানটা নেই। হ্যাঁ, কিন্তু আমি কি করে বলতে পারবো? দেখুন, আমি তো পরিষ্কার পুলিশ সিস্টেম নই, আমি আইনজ্ঞও নই। যদি কেউ কোনো রকম, যে কোনো ব্যক্তি তিনি যেই হন না কেন, যে কোনো জায়গায় থাকুন না কেন, দিক নির্দেশ স্পষ্ট করে পরিষ্কার দিয়েছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী কালকে। এবার সেটার বাইরে ঊর্ধ্বে আমিও নই, ঠিক আছে? তো ফলত ডেফিনেটলি যে কোনো ব্যক্তি, তিনি যেই হন না কেন, তিনি কিভাবে কথাবার্তা বলবেন সেই কৈফিয়ত তাকেই দিতে হবে। আইন সবার জন্য সমান রয়েছে।